ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বন্ধু, আপনার প্রতি পবিত্র কোরআনুল কারিম নামক নেয়ামত দিলাম, এর মধ্যে যা কিছু আছে লোকদের কাছে সব খুলে খুলে বলে দিন। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, এই কোরআনের ভিতরে যা দিয়েছি তাফসীর অর্থ হচ্ছে উলঙ্গ হওয়া, খোলা। এর মধ্যে যা আছে সব লোকদের কাছে খুলে খুলে বলে দাও। কিন্তু সমস্যাটা হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন যখন এই কোরআনের কথা তোমরা বলতে যাবে, হে রাসূল আপনি যখন কোরআনের কথা বলবেন তখন একটা গ্রুপ আপনার বিপক্ষে দাঁড়াবে। আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? কারা সে কথা আল্লাহ বলছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ألغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে, কারা বলে? কাফেরেরা বলে এই কোরআন তেলাওয়াত করা শ্রবণ করো না, এই তেলাওয়াত করা শুনিও না, বরঞ্চ যেখানে কোরআনের তেলাওয়াত হয় সরগোল সৃষ্টি করো, বাধার সৃষ্টি করো, 144 দ্বারা জারি করো, তাহলেই তোমরা জয়ী হতে পারবে। নাউজুবিল্লাহ। 16-17 বছর পর্যন্ত 144 দ্বারা আপনারা না দেখলেও আমরা মুফাসসিররা বহু জায়গায় দেখেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন এরা পবিত্র কোরআনুল কারিম যেখানে হয় সেখানে তারা ফুৎকার দিয়ে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে। এই জন্য আমির হামজা ভাই একটা উদাহরণ দেন, রাত্রে ঘুমাবার সময় মা যে মিটমিট পিটপিট করে জলে টুইঙ্কল টুইঙ্কল এই বাতি ফু দিয়ে নিভে ফেলেছে, কিন্তু চুলায় যখন পাক করেছে তখন মা মেয়েকে বলছে, মা চুলোর আগুনটা একটু লিবে আয়। মেয়ে এইবার চুলায় গিয়ে ফু দেয়, যত ফু দেয় তত জলে, ঠিক কিনা জোরে বলেন? যত ফু দেয় তত জলে। তখন বলে, মা রাত্রে যে তুমি বাতি এক ফু দিয়ে লিবে গেল, আর আমি এখন যত ফুই ততই তো জলে। কয় যে মা এটা কি মিটমিট পিটপিট করে জলে সেই বাতি পাইছস? এটা হচ্ছে চুলোর আগুন, এটা পানি না দিলে নেবে না। অতএব মুখের ফুৎকারে যারা কোরআনকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা কোরআন থেকে যখন দূরে সরে যায়, ওরা যদি তাকে হিরো, আমি আল্লাহ ওদেরকে বানাই দিই জিরো। কে বানান? চিৎকার দিয়ে বলেন, কে বানান? আল্লাহ কোরআন থেকে দূরে সরে গেলেই জিরো বানান। জিরো হয়েছে কি? হয়েছে। আর কোরআনের কাছে যদি আসে কেউ, ও যদি থাকে জিরো, আমি আল্লাহ তাকে বানাই দিই হিরো। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট ওমর ফারুক 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত লক্ষ? না 56,000। 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শির মোবারক নিতে এসেছিলেন। কতখানি জাহালাত ভিতরে থাকলে পড়ে, কতটা মূর্খ হলে পড়ে বিশ্ব নবীর শির মোবারক আনতে যায়। তিনি যখন কোরআনের সংস্পর্শে আসলেন, কলেমার মালা যখন গলায় পড়লেন, সেই আমিরুল মুমিনিন কোনো এক জায়গায় বক্তৃতা করতেছিলেন, সূর্যের আলো একটু তাপ বেশি লাগতেছিল। উনি যখন সূর্যের তাপ বেশি লাগতেছিলেন, জালালি মেজাজে সূর্যের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেল। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তৃতা তার শেষ হয়ে গেল। সাহাবাকরাম আজমাইনরা বললেন, আমিরুল মুমিনিন সূর্য তো তাপ দিচ্ছে না, আলো ছড়াচ্ছে না। তিনি আবার আকাশের দিকে মুস্কি হাসি দিলেন, সঙ্গে সঙ্গে সূর্য আবার তাপ বিকিরণ করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছিল? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে হয়েছিল। যে আমিরুল মুমিনিন যতদিন দেশ শাসন করেছে, বাঘ আর বকরি এক ঘাটে পানি পান করেছে। বাঘের হিম্মত হয় নাই, কৌয়াত হয় নাই বকরির উপর আক্রমণ করার। সুবহানাল্লাহ বলবেন না? যখন আমিরুল মুমিনিন যেদিন বিদায় হয়ে গেলেন বহু দূর থেকে, তখন অডিও ভিডিও টেলেক্স ফ্যাক্স মোবাইল এ সমস্ত কিছুই ছিল না। এক বৃদ্ধ বলে উঠলেন যে ওমর আর দুনিয়ায় নাই। লোকেরা বললেন, হ্যাঁ বৃদ্ধ, ওমর দুনিয়ায় নাই, কি করে আপনি বুঝলেন?
বললে আজকের বাঘকে দেখেছি বকরির উপর আক্রমণ করতে, তোমরা খবর নিয়ে দেখো ওমর নাই। তারা খবর নিয়ে দেখলো ওমর পৃথিবীতে বেঁচে নাই। সুবহানাল্লাহ। এ হচ্ছে ওমর। এক ইহুদি কটূক্তি করে একটা গাধার নাম রেখেছে আবু বকর, আর একটা গাধার নাম রেখেছে ওমর। কিছুদিন পর ওই ইহুদিকে একটা গাধায় লাথি মারতে মারতে ওর একেবারে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বহুদূর থেকে এক বিরুদ্ধ খবর শুনে বলছে, যাও তোমরা সেখানে গিয়ে দেখো ওই ইহুদির বাচ্চা ইহুদিকে যেই গাধাটা মেরেছে ওই গাধাটার নাম ওমর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই গাধাটার নাম কি? ওমর। ওরা খবর নিয়ে দেখে, হ্যাঁ, যেই গাধাটা ওই ইহুদির বাচ্চা ইহুদিকে লাথি মেরে মেরে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করেছে, ওই গাধাটার নাম ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য নামের একটা তাসির আছে না নাই? কিন্তু একটা সুন্দর নাম মুসলমানদের রাখা দরকার। মুসলমান সেই সুন্দর নামও ভুলে গিয়েছে। নাম রাখে হেমা, হেমা অর্থ গাধা। নাম রাখে রামিম, রামিম অর্থ পচা হাড্ডি। নাম রাখে মাহিন, মাহিন অর্থ পচা পানি। সেদিকে যাব না। তো এ হচ্ছে কোরআনের কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিরো থাকে তাকে হিরো বানায় দেয়। কি বানায় দেয়? হিরো বানায় দেয়। আজও আবার কোরআনের বিরোধিতা করে একদল ফেরাউনের বংশধর, ইজুজ মাজুজের বংশধর দেশ থেকে যেমন বিদায় হয়েছে, আবার যদি কেউ কোরআনের বিপক্ষে চলে যায় তাদেরও একই দশা হবে। ঠিক কিনা জোরে বলেন? কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো কোরআন সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে কোরআন। এখন এই কোরআন পড়তে হলে তার বাকশক্তি লাগবে কিনা? জোরে বলেন। লাগবে। তার মেধা শক্তি লাগবে কিনা? তার দৃষ্টিশক্তি লাগবে কিনা? তার বোঝার জন্য অন্তঃকরণ বা দিল লাগবে কিনা? এখন আল্লাহ পাক বলছেন, قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে দিয়েছেন অন্তঃকরণ বা দিল, তোমাকে দিয়েছেন কথা বলার শক্তি, তোমাকে দিয়েছেন শোনার শক্তি, কিন্তু তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ পাক বলছেন, তোমাকে যদি আমি বয়রা বানাই দিতাম তুমি পৃথিবীর কিছুই শুনতে পেতে না। তোমাকে যদি আমি অন্ধ বানাই দিতাম, কোরআন দেখতে পেতে না, মা দেখতে পেতে না, বাপ দেখতে পেতে না, এই সুন্দর ধরনী তুমি কিছুই দেখতে পেতে না। পাওয়া যেত? তুমি যদি বোবা হও, বোবা হতে পৃথিবীর মনের কারো কাছে মনের ভাব প্রকাশ করতে পারতে না। কিন্তু আমি রব্বুল আলামিন এত নেয়ামত রাজি তোমাকে দিলাম, কিন্তু তুমি শুকরিয়া আদায় করো না। যে জবানটা তোমাকে দিয়েছি, এই জবান থেকে তুমি ফাইদা ফারাগতা ফাংসব ওয়া ইলা রব্বিকা ফারাগব, যখনই তুমি অবসর পাবে তখনই তোমার প্রতিপালকের ইবাদত করবে, তার জিকির করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন যে দেখো, তুমি যদি আমার ইবাদত না করো, আমার পূজা উপাসনা না করো, আমার গোলামি না করো, আমি রব্বুল আলামিন তোমাকে ছাড়া আবার অন্য একটা জাতি নিয়ে আসতে পারি। ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি রব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও বান্দারা তোমরা আল্লাহর গোলাম হও, আর যখনই তোমরা আল্লাহর গোলাম হবে তখনই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি হওয়া লাগবে? কি হওয়া লাগবে? আল্লাহর গোলাম হওয়া লাগবে। আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি তাহলে আমরা হব জান্নাতি। কোথায় যাব? জান্নাতি। সেই জান্নাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে সে কথাটা কবি বলছেন, জান্নাতের ওই তরুণ দ্বারে, জান্নাতের ওই তরুণ দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগত মধুর হাসি হেসে, গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল
বলবে তোমার ইন্তজারে ছিলাম এতকাল। এসো এসো প্রিয় সখা এসো মোদের সনে, রাখবো সদা বেদে তোমায় মধুর আলিঙ্গনে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য অপেক্ষা করতেছে যে একটু ঈমান নিয়ে যদি আমরা পাশে চলে যেতে পারি তাহলে আমরা সেই জান্নাতে চলে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারিমের 26 নম্বর সূরা শুআরা আয়াতের সংখ্যা হচ্ছে 227টি, রুকু হচ্ছে 11টি। সূরাটি মক্কি। সূরার 5 নম্বর আয়াত, আমি এই 5ম নম্বর আয়াতটি আমার খুতবার ভিতরে আমি তেলাওয়াত করেছি। এই সূরার প্রথম দিক থেকে যে 4 আয়াত, এটা আমি আপনাদেরকে শুক্রবার শুনিয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত, উহারা মুমিন হবে না বলে তুমি মনকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বে না। আমি ইচ্ছা করলে আকাশ থেকে উহাদের নিকট এক নিদর্শন প্রেরণ করতাম, ফলে উহাদের গ্রীবা বিনত হতো এবং উহারা আমার প্রতি ঈমান আনত। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই উহাদের কাছে দয়াময়ের নিকট হতে কোনো নতুন উপদেশ আসে তখনই উহারা মুখ ফিরিয়ে নেয়। কি করে? মুখ ফিরিয়ে নেয়। তাই বলে থাকি যে আজকের যদি আমাদের এখানে মাইকিং করেছি, পোস্টার দিয়েছি, কিন্তু কিছুর প্রয়োজন হতো না, শুধু মাইকে একবার বলা হতো আজকের এখানে মিলাদ শরীফ হবে, এর চাইতে বেশি লোক হতো কি না? হতো কি না? হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বললেন যে আমার কোরআন থেকে যখন তোমাদের কাছে উপদেশ আসে তখন তোমরা মুখ ফিরিয়ে গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী বলতে বলতে তোমরা চলে যাও, যে কথা আর কোনো অর্থ হতে পারে না। কথা ঠিক কিনা? মেলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ কাযযাবু ফাসায়াতিহিম আম্বাউ মা কানু বিহি ইয়াস্তাহজিউন। ওরা তো স্বীকার করেছে, সুতরাং যারা উহা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাদের প্রকৃত বার্তা তাদের নিকট শীঘ্রই এসে পড়বে। কোরআনের আয়াত নাজিল হলে তারা ঠাট্টা বিদ্রুপ করত। যে সমস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো জিন বা কোনো শয়তান এসে তার কাছে পৌঁছে দেয়, জোরে জোরে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কবি বলতো, গণক বলতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার কারণ ছিল সেই সময় ওই আরবে যেই কবিরা ছিল, কবিরা যে সমস্ত কবিতা আবৃত্তি করত, এই কবিতা আবৃত্তি করলে ওরা মনে করত ওরা নিজেদের কোনো ক্ষমতা নাই, ওদেরকে শয়তান এসে ভূত এসে ওদেরকে এই সমস্ত কথা বলে, সেগুলি মানুষকে শোনায় যায়। নাউজুবিল্লাহি মিন যালিক, এ চিন্তা তারা করত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ পাক বলছেন উহারা কি পৃথিবীতে দৃষ্টিপাত করে না? উহারা কি দেখে না আমি উহাদের প্রত্যেকেরকে কত রকম বিভিন্ন প্রকারের উদ্ভিদ আমি সৃষ্টি করেছি, মাটির থেকে আমি উদ্গত করি। আমি কি বান্দাদেরকে কমন সেন্স দেই নাই, বিবেক দেই নাই? আমি কি বান্দাদেরকে বুদ্ধি দেই নাই? তারা কি দেখে না যে মাটির ভিতর থেকে উদ্ভিদগুলো কিভাবে জন্ম নেয়? আল্লাহ পাক বলছেন যে মাটির ভিতরে নারকেলটা মাটির ভিতরে চলে গেলে পড়ে, আমের বিচিটা মাটির ভিতরে চলে গেলে পড়ে, গোলালুর চারাটা ভিতরে চলে গেলে, মিষ্টি আলুর চারাটা ভিতরে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আবার ওইটার থেকেই আবার পৃথিবীর মধ্যে উদ্ভিদ ছড়াই দিই, ফল বানাই, মিষ্টি আম বানাই। আছে না নাই? আর আমার বান্দারা সে আম খেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবে, আর খাবার শেষে বলবে আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহর। আর আল্লাহ বলছে আমার এই খাবারগুলি ওরা খায়, পদ্মা নদীর ইলিশ মাছ ওরা খায়, বিষখালী নদীর ইলিশ মাছ ওরা খায়, আম, কাঁঠাল, পেয়ারা, কলা এগুলি ওরা খায়।
খেয়ে খেয়ে বলে ইলিশ মাছটা খুব টেস্ট হয়েছে, আমটা খুব মিষ্টি হয়েছে। যিনি আম বানালেন সেই মালিকের প্রশংসা করে না, বরঞ্চ এই নাস্তিকের আমের প্রশংসা করে। ঠিক কিনা বলেন? প্রশংসা পাবে কে? আল্লাহ। তার নাম কি? রব। রব অর্থ হচ্ছে যখন যেইখানে যতটুকুন জিনিস যিনি পৌঁছে দিতে পারেন তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম রব। সেই রবের প্রশংসা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওরা কমন সেন্স আমি দিয়েছি, কিন্তু এই কমন সেন্স দেওয়ার পরও তারা কেন আমার চতুর্দিকে কি সৃষ্টি করেছে এই সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে কেন চিন্তা করে না? ওরা ওদের সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যদি 1 ঘন্টা চিন্তা করে 70 বছর বেরিয়ে ইবাদত করলে যেই সব হবে সেই সব আমি তাদের নামায় আমলে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বেরিয়ে ইবাদত কাকে বলে? রাত্রে সারা রাত ধরে নামাজ, দিনের বেলা রোজা রাখলে যেই সব হয় তাকে বেরিয়ে ইবাদত বলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি লক্ষ্য করে না মায়ের গর্ভের ভিতরে আমি 1 ফোঁটা নাপাক পানি নিয়া মায়ের মাসিক বন্ধ করে দিয়া পিন পিন করে তাকে খাওয়াইয়া তিল তিল করে আমি রব্বুল আলামিন বড় করলাম, যেখানে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো প্রফেসর, দুনিয়ার কোনো বিজ্ঞান ওখানে খাবার পৌঁছাতে পারে না। আমি রব্বুল আলামিন রব, ওই জায়গায় আমি আল্লাহ খাবার পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। তার কথা না বলি, ওই জায়গায় আমি খাবার পৌঁছায় দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো আমি মৃত্যুর ভিতর থেকে জীবিত বাহির করি, আবার জীবিতর ভিতর থেকে আমি রব্বুল আলামিন মৃত্যু বাহির করি। সুবহানাল্লাহ। কি বাহির করি? মৃত্যু বাহির করি। হাঁস মুরগিটা জীবিত না মরা? অ্যাটেনশন আমার দিকে ঘুরান। হাঁস মুরগি জীবিত না মরা? জীবিত। ডিম পাড়ে, ডিম পাড়ে, মৃত্যু। আবার সেই ডিমের ভিতর থেকে বাচ্চা বের করে আনেন কি? সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতেই বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো তোমাদেরকে চিন্তা করতে বলেছি, তাহলেই তোমরা নাস্তিক হবে না। আমি রব্বুল আলামিন আমার কুদরতি কদমে তোমাদের মাথাটা ঝুঁকে আসবে। ওই ডিমের ভিতরে আমি রব্বুল আলামিন ডিমের কুসুমটা দিয়া বাচ্চা তৈরি করলাম। তৈরি করে রিজিকের মালিক আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়েছি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ এবং জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণীরা রয়েছে সকল বিচরণশীল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? আল্লাহ গ্রহণ করেছে। যে আল্লাহ গ্রহণ না করতেন তত বিপদ হয়ে গেছিল। মসজিদের সভাপতির হাতে যদি রেজেক থাকতো তো সভাপতি আমার পলাইছিল, আমার তো না খাইয়ে মারা লাগতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সেক্রেটারির হাতে যদি ক্ষমতা থাকতো রেজেক বন্ধ করার বন্ধ করে দিত, না খেয়ে মারা লাগতো। এই জন্য আল্লাহ বলছেন আমি কাউকে এই ক্ষমতা দেই নাই, আমার নিজের হাতেই ক্ষমতা রেখেছি। রেজেকের দেওয়ার মালিক আমি রব্বুল আলামিন। কে? আল্লাহ বলছেন এখন দেখো ইয়ক থেকে বাচ্চা হলো এই ডিমের ভিতরে। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো ওসি ডিসি প্রফেসর কেউ ওর ভিতরে খাবার দিতে পারবে না। আমি রব্বুল আলামিন সালাইবা দিয়ে দিলাম। ওই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত ওই ডিমের ভিতরে থাকবে ওই লালা খেয়ে খেয়ে সেখানে সে বড় হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চা বড় হলো, ইন্টেস্টাইন আর নারী বুড়ি ঠিক হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওর ভিতরে ইলহাম পাঠাই দিলেন, এক ওহী পাঠাই দিলেন। ও ডিমের মধ্যে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, শোনো দুনিয়ার কোনো ক্লিনিকে তোমাকে নেওয়া হবে না। হবে? দুনিয়ার কোনো ক্লিনিকে তোমাকে নেওয়া হবে না, দুনিয়ার কোনো হসপিটালে তোমাকে নেওয়া হবে না, বরঞ্চ তোমার ওখানে নিজের চেষ্টায় অপারেশন করতে হবে।
তুমি তাকিয়ে দেখো, রানিং করতে থাকো, ডিমের মধ্যে ঘুরতে থাকো। এরপর দেখো আমি রব্বুল আলামিন ডিমের ভিতরে এক জায়গায় একটা পাতলা অংশ রেখে দিয়েছি। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? ডিম খাইলেন, দেখছেন তো? আছে তো? আল্লাহ পাক বলছেন এই পাতলা অংশটা, পুরো অংশটা যদি তুই অপারেশন শুরু করো, তুই দুর্বল। ইন্টেস্টাইন এখনো তোমার ঠিক হয় নাই, নাড়িভুড়ি ঠিক হয় নাই, তোমার ব্রেন ঠিক হয় নাই। তোমাকে যদি ঠোঁট দিয়েছি, যেই সিজার দিয়েছি, যেই কেসি তোমাকে দিয়েছি, তাতে সেরকম জোর হবে না। আমি রব্বুল আলামিন ওই পাতলা অংশটা দিলাম, তুমি রানিং করে করে ঘুরে ঘুরে ওই পাতলা অংশটায় ঠোকর মারতে থাকো, ওইটা ছিঁড়ে যাবে, তুমি পৃথিবীর ভিতরে আসতে পারবে। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ডাক্তারই শিক্ষা দিল? কে দিয়েছেন? জোরে বলেন, আরো চিৎকার দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাত্র 3টার সময় মুরগির বাচ্চা জন্ম হলো। সকালবেলা মা খাবার খাওয়াবার জন্য নেমে আসলো, মাঠে নিয়ে গেল। এই সময় কাক কিংবা চিল এসে বাচ্চাদের উপর আক্রমণ করলো। মা ওদেরকে একটা সংকেত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাচ্চারা মায়ের পাখার নিচে লুকায়া গেল। সোনাল বলবেন না, কাল বাড়ি যেই বলবেন। আপনার আমার বাচ্চারা তা পারে? লুকায়া গেল। আবার কাক চিল অর্থাৎ তার শত্রু সরে গেল। শত্রু সরে যাওয়ার পর আবার একটা সংকেত দিলেন মা, সঙ্গে সঙ্গে ওরা খাবার খেতে বেরিয়ে গেল। মা আবার একটা দানা পেল কিংবা কোনো কণা পেল সরিষার, আর একটা সংকেত দিল। সব বাচ্চাগুলি হামাগুড়ি দিয়েছে মায়ের খাবারের কাছে চলে আসলো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা করো। এইবার হাঁসের বাচ্চা রাত্র 3টার সময় হলো। সকালবেলা পানির ভিতরে এসে সাঁতার কাটতে পারে কি পারে না? পানির ভিতর সাঁতার কাটতে পারে, কিন্তু সাঁতার কি কাউকে শেখাতে হয়েছে নাকি? শেখাতে হয়েছে? কাউকে শেখাতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কমন সেন্স খাটাও, দেখো এ তো জমিনে, দেখো আকাশের উপরে, তোমার মাথার উপরের দিকে তাকাও। কোথায়? উপরের দিকে তাকাও। তাকালে দেখতে পাবে বিহঙ্গকুল। কি দেখবে? বিহঙ্গকুল দেখতে পাবে। এই বিহঙ্গকুলেরা দেখো পাখাটা এভাবে ধরে বসে, পড়ে না জমিনে, পড়ে। আবার পাখাটা এভাবে বন্ধ করে উড়ে চলে যায়, তাও জমিনে পড়ে না, পড়ে। উঠবে কার? কাঠঠোকরা, যাকে আমরা গ্রাম্য ভাষায় বলি কুরেল্লা। পাখাটা বন্ধ করে রকেটের মতো দিয়ে উড়ে চলে যায়, নিচেও নামে উপরে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন আমি এই মহামর্গে মহাশূন্যে আমি ধরে রাখি। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। দেখে নাকি তারা পাখিটি কেমন উড়িয়া বেড়ায় শূন্যের পরে, আবার সে ডানা গুটাইয়া চলে, তবু সে পড়ে না জমিনে। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাতে বললেন, তোমার বিহঙ্গকুল দেখো। একটা পাখি আছে যার নাম হোমাবাট। হোমাবাট যদি উপরের থেকে ডিমটা পেড়ে দেয়, সেই ডিমটা জমিনে এসে পড়ার আগে বাচ্চা ফোটে আবার তার কাছে চলে যায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এরপর ভালচার, শকুন যদি ভেনিয়ন টিনের উপরে বসে, বটগাছের উপরে বসে, 1000 মাইল দূরে চোখে দেখতে পায়। সুবহানাল্লাহ। পাম টিনের উপরে বসলেও 1000 মাইল দূরে দেখতে পায়। যেই পাখিটা আব্রাহার হাতিগুলিকে পাথর মেরে তছনছ করে দিয়েছিল, কি নাম তার? আবাবিল পাখি। কি নাম? মাশাআল্লাহ, সকলের জানা। এই আবাবিল পাখি একটানা 8 মাস উঠতে পারে। আল্লাহু আকবার বলবেন না? এর মধ্যে এই ওরার মধ্যে তাদের ঘুম। সুবহানাল্লাহ বলবেন না? এই উড়বে, তার মধ্যে তারা ঘুমিয়ে 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 উড়বে।
করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে দেখো হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির দিকে তাকাও। মাছ চোখ বুজে ঘুমায় না চোখ মেলে ঘুমায়? জানা আছে? জানা আছে? চোখ মেলে ঘুমায়। সুবহানাল্লাহ। মাছেরা চোখ বন্ধ করে না। সুবহানাল্লাহ। এরপর টলার বাট, বাবুই পাখি, যেই বাবুই পাখির যে কেসটা আছে, খাঁচাটা আছে, এই বাসাটা আপনাকে বলতে কব না এখন এই ডিজিটাল বিজ্ঞানের যুগে। ওর একটা পাতা আপনাকে খুলতে বলবো, একটা পাতা খুলতে পারলে আপনাকে সাথে সাথে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। কে খুলতে পারবেন? হাত দেখান। একজনও পারবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। দেখেন কি চমৎকার, কোনো সুই সুতা ছাড়াই, কোনো সুই সুতা ছাড়াই রেন্টেকার ড্রাইভার সিদ্দিক মিয়া মারা গেছেন রাত 10টায়। জানাজা তুলাতলা আন্দারমানিক। স্যারের প্রধান বক্তার বক্তব্য শুনে যেতে চান তাকে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা করো। সম্মানিত উপস্থিতি, আলোচনা প্রতি শুক্রবারই একটু বেশি সময় আসতে বলি, আর এই মাহফিলের সময় একটু মেহমান বেশি থাকে, সেজন্য তার কোরআনের কথাগুলি অত তাড়াহুড়া করে হয় না। আল্লাহ পাক বলছেন তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হতো, গাছগুলি যদি টুকরো টুকরো করে কলম বানানো হতো, তার গোটা সৃষ্টি যদি সব রাইটার হয়ে যেত, কিন্তু লিখতে লিখতে সব শেষ হয়ে যেত, তবু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হতো না। সুবহানাল্লাহ। তা আমি আজকের আপনার সূরা শুআরা আয়াত হচ্ছে 227টি, রুকু হচ্ছে 11টি, সূরাটি মক্কি। আমি মাত্র 5 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত অর্থাৎ 2টি আয়াতই আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, কিন্তু 2টি আয়াতের ব্যাখ্যা দেওয়ার সময় হলো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কোরআনের টান থাকে, কোরআনের মায়া যদি থাকে, তাবারকের মায়া আর কোরআনের মায়া কি এক? জোরে বলেন। তাবারক আছে যেখানে মুসলমান আছে সেখানে, তাবারক নাই যেখানে মুসলমান পাওয়া যায় না? যায়, পাওয়া যায়? যায় না। তো কোরআনের টান যদি থাকে তাহলে আপনি এই শুক্রবার দিন একটু সকালে সকালে আগে ভাগে আসবেন, আর আগে ভাগে যদি শুক্রবার আসেন তাহলে আমরা এই কোরআনের 2-4 কথা শুনতে পারি। বিদেশি মেহমানরা তো আর বেশি সময় থাকেন না, আর আপনার মকসুদ হচ্ছে কোরআন শোনা, কিন্তু কে বললো সেটা তো মকসুদ না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আর এই জন্যই আবুল জাহাল, আবুল লাহাব, উতবা সাহেবার অবস্থা টাইট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরিবের ঘরে আসলো কেন? ওলীদ ইবনে মুগিরা, যার 90 কিলোমিটার শুধু খেজুরের বাগান, তারে আল্লাহ নবুয়তি দিল না কেন? এই আফসোসে ওরা জাহান্নামে চলে গেল। আমাদের ভিতরেও কিছু লোক যে অমুকের আলোচনা করবেন কেন, অমুকেরা করবে, এই বলে যারা আসেন না, ওরা ওই আবু লাহাব, আবু সুফিয়ান, ওদের দলেই থাকবে। কোরআনকে মহব্বত কইরা মরার সুযোগ হবে হবে হবে। সম্মানিত উপস্থিতি, তা আমি স্যার সেখানে যাবেন, আর মেহমানও ঢাকায় জ্যামে আটকে পড়েছিলেন, অনেক কষ্ট করে সেই সকালে রওনা করেছেন। এজন্য তো আমাদের একটু তাওরাকের ব্যবস্থা আছে হালকা পাতলা, আপনারা না নিয়ে যাবেন না ছাড়ে গেলেও। তো এই আপনাদের জন্য এই দাওয়াত থাকলো। আমি আমার অসংক্ষিপ্ত কথা রেখে